এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে গাছটা দেখো, কাঁঠাল গাছটা গোড়া থেকে পুরো মাথা, ডগ, ডালপালা সব পর্যন্ত কাঁঠালে ভর্তি হয়ে গেছে। আর দেখো, আজকে যেহেতু নীলষষ্ঠী, মায়ের বাড়িতে চলে এসেছি। আগের দিন আমি আসার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে সকাল সকাল তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুজোর বাজার করতে। আর রোদের মধ্যে দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে। অনেক দিন পর আমি এই রাস্তায় হাঁটছি, আর আজকে আমরা হেঁটে হেঁটেই বাজারে যাব। চলো, তোমাদের সঙ্গে যতটুকু পারবো সবটাই শেয়ার করব। আর আমাদের এখানকার ভিউটা দেখো, আকাশ, গাছ গাছালিতে এত সুন্দর, খুব ভালো লাগছে আজ আমার। এটা হচ্ছে আমাদের বাজার যাওয়ার পথে লেক পড়ে। এটা যে জলের মধ্যে দেখছো, এখানে অনেক আগে জল ছিল, এখন এত জল কম কেন জানি না। এই যে জলের মধ্যে দেখছো যত যে গাছগুলো, এগুলো সব জলপদ্ম গাছ। এই পদ্ম ফুল তুলে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়, সেই পদ্ম গাছ। আর এই গলি থেকে আগে কত যাওয়া আসা করেছি ছোটোবেলায়। এখান থেকে আগে স্কুলে যেতাম, এই রাস্তা দিয়েই যেতাম। আর দেখো এই লেকটার ঘাট বানিয়ে দিয়েছে। এই ঘাটটা আগে কিন্তু ছিল না, এখন আমি দেখছি ঘাট বানিয়ে দিয়েছে। আর দেখো যত গাছ আছে সব কিন্তু জলপদ্ম গাছ। যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট জলপদ্ম রয়েছে গোলাপি কালারের। তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু খুব ভালো লাগছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাজারে চলেও এলাম, বাজারের মধ্যে ঢুকেও পড়েছি। আমার ক্যামেরাটা অফ করা ছিল, অন হয়নি। আর এখানে দেখো পুজোর সমস্ত কিছু, সমস্ত ফল থেকে ফুল থেকে সবটাই রয়েছে। আর আমাদের বাজারটা তোমাদের একটু দেখাই। দেখো, এ মাথা থেকে ও মাথাকে জাস্ট একবার তোমাদের একটু দেখিয়ে দিই, কত সুন্দর, কত ওপরটা ছাউনি দিয়ে দিয়েছে টিন দিয়ে। আর পুরোটা একদম আমাদের বাজার। এটা হচ্ছে কল্যাণগড় বাজার, সব থেকে বড় বাজার। আর এখান থেকে কিছুটা সবজি নিয়ে নিচ্ছে ওর বাবা, কেন আমি তো সব পুজোর বাজার আমার হাতে, আমি সবজি বাজারটা নিতে পারবো না, তাই ওর বাবাকে বললাম তুমি নিয়ে নাও, মানে তোমাদের দাদাকে আর কি। আর এটা হচ্ছে আমাদের বাজারের নাট মন্দির। এখানেই জগন্নাথ ঠাকুর আসে, এখানে জগন্নাথ পুজো হয়। এই মন্দিরটা খুব বড় মন্দির, এখানে মেলাও হয়, জানো তো। তো দেখো, এখানে বেশ অনেক দিন পর দেখে খুব ভালো লাগে। বাজার থেকে বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে। আজকে দেখো আমি মায়ের শাড়ি পরেছি, এখানে যেহেতু মায়ের কাছে এসেছি মায়ের শাড়ি পরেছি। আর পরে আমি রেডি হয়ে মন্দিরে চলেও এসেছি। আমাদের ঘরের পাশেই মন্দির ছিল। আমি যখন পুজো দিতে এসেছি তখন টাইমটা ছিল 4টে বাজে, বিকেল আর কি। তো আমি এখানে মন্দিরে পুজো দিতে, আর বহু দিন পর আমি এখানে এসেছি। আর যতবারই বাপের বাড়িতে আসি আমার এই দিকটায় আসা হয় না। আসি মায়ের কাছেই থাকি, ওদের সঙ্গে গল্প করি। আর এইদিকে পিছনের দিকটা আমাদের আসা হয় না, আর নানান রকম কারণেও আসা হয় না। তো যাই হোক, আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই কারণে আমি এই মন্দিরে আজ পুজো দিতে এসেছি। আজ আমার খুব ভালো লাগছে যে আমার পুরনো জন্মস্থান, মানে এখানে আমার ছোটোবেলা কেটেছে, আমার এখানকার সব স্মৃতিগুলো সব ভালো লাগছে। আর এই মন্দিরে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর আমার ছেলে দেখো না, জানলা দিয়ে ক্যাপচার করেছে যতটুকু, যেভাবে আমি পুজো দিয়েছি যতটুকু পেরেছে ক্যাপচার করেছে। কেন, ও ভাত খাওয়া কাপড় ছিল, সেই কারণে ও মন্দির ভিতরে ঢুকতে পারেনি। বললো মা ফোনটা দাও, আমি বাইরে থেকেই যতটুকু পাচ্ছি তোমার পুজোটা ক্যাপচার করছি আর কি, সেতটুকুই ও শেয়ার করেছে। আর আমার ছেলে হওয়ার মানে এতগুলো বছরে এই প্রথম আমি বাপের বাড়িতে নীল পুজোর উপোস করেছি, মানে এই সময়টা আমি এসেছি। নইলে আমি শ্বশুরবাড়িতেই থাকতাম। আর তার আগে তো আমার শাশুড়ির সঙ্গেই পুজো দিতাম। এখন যেহেতু শাশুড়ি গত হয়েছে, সেই কারণে আমি একা একাই সবটা করি। আর এবারে মায়ের কাছে এসে এখানে আমি মা বাইরেটা দাঁড়িয়ে আছে মন্দিরের, কিন্তু আমি পুজো দিতে পেরেছি। আর এখানে এসে আর একটা নতুন জিনিস শিখলাম, যেহেতু এটা নীল পুজো, মানে চড়কের নীল পুজো, সেই কারণে শুনেছি যে এখানে কাঁচা খেজুর, যেহেতু খেজুর ভাঙা হয় এই টাইমটায়, তো কাঁচা খেজুরেও পুজোতে দিতে হয়। তো এবারে আমার ভাই এনে দিয়েছে বাজার থেকে আমাকে। তো এখানে আমি মন্দিরে বামুন ঠাকুর ছিল না, তবু আমি আমার নিজের মতোই পুজো করেছি। এখানে আমাদের ওখানকার মতো এখানে সবসময় মন্দিরে বামুন ঠাকুর পাওয়া যায় না। যখন পুজোর টাইমটা এসে ওনারা পুজো করে দিয়ে চলে যায়, তারপরে যারা যারা জল ঢালে নিজেদের মতো জল ঢালে ভোলে বাবার মাথায়, নিজেদের মতো পুজো করে তারপর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তাদের ইচ্ছে প্রকাশ করে তবে এখান থেকে পুজো দিয়ে বাড়িতে যায়। তো সেটাই আমি এখানে সেরকমই করলাম। কিছু করার নেই, যেহেতু এখানে পুরোহিত মশাই নেই, তো থাকলে ভালোই হতো, উনি একটুখানি মন্ত্রতন্ত্র বলতো, সেটাও আমি ওনার সঙ্গে বলে নিতাম। এইভাবেই তো পুজোটা হয়। তো যাকে নেই যখন, আমি আমার নিজের মতোই পুজো দিই। তো চলো দেখতে থাকো, আমার ছেলে সবটাই ক্যাপচার করেছে জানলা দিয়ে। আর পুজোটা দেওয়া হয়ে গেছে, আমি বাইরে রাস্তা দিয়ে আসছি, আমার ছেলে বলছে। আর পিছনে দেখো আমার মা ছিল, মা মোটে ক্যামেরার সামনে আসবে না, এত লজ্জা পাচ্ছে, তা পালিয়ে গেছে, সাইডে সরে গেছে।
আর এই গাছটায় দেখো কি সুন্দর লিচু হয়েছে। আর পুজো টুজো দিয়ে এসে বাড়িতে তারপরে বিকেলবেলা আমি আর আমার বর দুজনে মিলে বেরোলাম এই দিকের ভিউটা। এই দিকটা আমি বহু বছর পর এলাম। এই দিকের ভিউটা দেখো কি সুন্দর, দুধারে ধান ক্ষেত আর মাঝখান থেকে সরু রাস্তা গেছে। আগেরবার যখন এসেছিলাম তো এখানটা মাটির রাস্তা ছিল, এবারে দেখছি সবটা পাকা করে দিয়েছে। কি সুন্দর লাগছে না? অনেকে দাঁড়িয়ে এখানে ভিডিও করছে। তো আমি সেদিন নাইটি পরে এসেছিলাম বলে আর আমি কোনো রকম ভিডিও এখানে করতে পারিনি, জাস্ট ভিউটা তোমাদেরকে একটু দেখালাম। দেখো কি ভালো লাগছে। এই রকম অপূর্ব দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না। আমিও ওর বাবার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমি নিচে নেমে গেলাম ধান ক্ষেতের মধ্যে। ধান ক্ষেতের দু সাইডে জল ছিল, মাঝখানে যে আল মতো যে রাস্তাটা সেই সাইড দিয়ে আমি একটু হেঁটে এলাম। বেশ ভালো লাগলো। ছোটোবেলায় আমরা এরকম কত দৌড়াদৌড়ি করেছি। বিকেলবেলা আমি আর তোমার দাদা এই পরিবেশটা মানে উপভোগ করছি, হাঁটতে বেরিয়েছি। অনেক দিন পর আমার এলাকায় এদিকে এসে বেশ ভালো লাগছে। খুব সুন্দর না এখানটা? আর পিছনের ভিউটা দেখো কত সুন্দর এসছে। এখানটা দাঁড়িয়ে করলে এই গানটা দিল বেকার আর এই গানটা গো শাড়ি পরে হাতে ধরে ঘুরে একটুখানি খালি আর একটু চওড়া জায়গা থাকলে এই দিকটা ওটা কি ক্ষেত হয়েছে দেখো, অন্ধকার লাগছে জানি, এদিকটা আলো লাগছে। এটা পরিষ্কার। এই গাছটা ভালো একটা, এর মধ্যে এই গাছটা বেশ ভিউ। এটা ছাতিম গাছ। ছাতিম গাছ না? হ্যাঁ, চিনতে পারছো না? ফুল নেই তো, এই টাইমটা হয় না তো ফুল। পিছনে শুধু গাছ আর গাছ, শুধু গাছ আর গাছ, গভীর জঙ্গল টাইপের লাগে এইগুলো। দেখো মানে রাতের বেলা যদি কেউ ঢুকে খুঁজে পাওয়া যাবে না। ওই দিকটাই তো আসছে, ওই তো ওই সাইডটাই তো আসছে। হ্যাঁ, এই মাঠের মাঝখানেও চারিদিকে ধান গাছ, তার মাঝখানে। আমার এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকো। এখনকার মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।